আপনি কি জানেন সুন্দরবনের কাছাকাছি রয়েছে এমন এক জায়গা যেখানে ঠিক আপনাকে সুন্দরবনের মতো ফিল দিতে পারে, বা যেখানে থেকে আপনি সুন্দরবনের মতো মজা করতে পারেন? সব জানাবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলুন ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। নতুন আরো একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যেতেছি বিষ্ণুপুর। শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। টাইম 7:15। এখন আমরা রয়েছি আমাদের যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটে বলা যায় একেবারে গাড়ির সামনে। আর এখান থেকেই চলুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখা। আমাদের যে পিকনিক স্পটে বিভিন্ন যাবতীয় জিনিসগুলো এখন গাড়ির মধ্যে তোলা হচ্ছে, আর এই এখান থেকেই ডাইরেক্ট আমাদের যাওয়া হবে বিষ্ণুপুর। হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর পেছনে রয়েছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন আপনার পেছনে এখন আমাদের গাড়িটা রয়েছে। আর এখন অনেক টিমও এসেছে। তো ফাইনালি আমাদের গাড়িগুলোকে একের পর এক লাইন দিয়ে এবং বক্স ফিট করে রাখা হয়েছে এবং আমাদের গাড়িটা ছাড়ার পালা। গাড়ির মধ্যে যাবতীয় জিনিসপত্র তুলে ছাড়লো আমাদের গাড়িটি। দীর্ঘ 10 মিনিট ট্রাভেল করার পর অবশেষে দিয়ে দিল সকালের ব্রেকফাস্ট। বাজে 8টা, আর এখন আমাদের এই মুহূর্তে ব্রেকফাস্ট দিয়েছে, কেক দিয়েছে, সঙ্গে একটা দিয়েছে ডিম। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকালে গাড়িতে ব্রেকফাস্ট ছেড়ে আবার রওনা দিল আমাদের গাড়িটি। বাই দ্য ওয়ে, কী হলো গাড়ির মধ্যে কী গান চলছেন আপনারা শুনবেন নাকি? চলুন আমি আপনাদেরকে একটু শোনাই। আপনারা কি শুনলেন? কচকচ, তাই তো? সবার প্রিয় এই কচকচ গান শুনে আমাদের গাড়িটি মাঝ রাস্তার বুক চিড়ে এগোতে লাগলো। আমাদের গাড়িটা ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে এখন এগোচ্ছে, আমরা ক্রমশ তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। চলুন। কোথাও রাস্তার আঁকা পাকা পথ, কোথাও সবুজ অরণ্যে ঢাকা ম্যানগ্রোভ উদ্ভিদ, এছাড়া আরও ইত্যাদি উপভোগ করতে করতে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থান বিষ্ণুপুরে। আমাদের যে গাড়িটা এখন আমাদের বিষ্ণুপুরে পিকনিক স্পটে এখন থেকে লাভা স্টার্ট করে দিয়েছে। আমরা যে পিকনিক স্পট বিষ্ণুপুর সেখানে লাভলাম গাড়ি থেকে, আর আমাদের টিমরা ওই ধারে চলে গেল। আমরা এধারে ভিডিও করতে আসলাম। এধারে ভিউটা অনেকটাই সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে একটু দেখ থেকে। এই সাইডটা ছোট ছোট গাছ চলে গেছে ওই ধারটা, এবং সাইডে রয়েছে একটা যে ইটের তৈরি একটা সুন্দর পার্ক করে রাখা হয়েছে। ইয়াটা একটা বড় নদী রয়েছে, আপনারা আসলে এখানে অবশ্যই চানও করতে পারেন। কিন্তু অপরূপ দৃশ্যতায় আপনি হারিয়ে যাবেন এই বিষ্ণুপুরের মাঝে। আসলে এরকম একটা সুন্দর সুন্দর ঘাট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা নদীতে স্নান সেরে নিতে পারেন। এরকম ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ঢাকা, বলা যায় নৌকা, সেই নৌকায় করে আপনারা নদীতে যেতে পারেন। উনি এরকমই গ্রামের লোকেদের সাথে পিকনিক স্পটে যোগদান করি বা থাকি, খুবই আনন্দ লাগে, একটা আলাদা লেভেলের মজা বলা যায়। তো এই সাইডটাতে পুরো চলে গেছে ম্যানগ্রোভ অরণ্য, আর এই সাইডে এর ওপারে রয়েছে একটা সুন্দর নদী। তো আমরা এখন বলা যায় একেবারেই যে ম্যানগ্রোভ অরণ্য, সেই ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে ঢুকে রয়েছি। একটুখানি শেষ নয়, অনেকটা রয়েছে রাউন্ড জুড়ে এই যে বিষ্ণুপুরের নদীটি। সত্যি বলতে এইদিকে নদী আর একসাথে রয়েছে সবুজে ঘেরা এক অপরূপ দৃশ্যতার মাঝে হারিয়ে ফেলবেন আপনি নিজেকে। এখন ফটো তুলতে ব্যস্ত, আর সামনে রয়েছে একটা সুন্দর বোর্ড, আপনারা কম টাকার বিনিময়ে ভালোভাবে চড়তে পারবেন, 1.5 ঘন্টা মাত্র 25 টাকার বিনিময়ে। এই সাইডটাতে সবাই কাজ করতে ব্যস্ত, আর আমরা এখন চলে এসেছি একটা নির্জন জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। বলা যায় চারিদিকে সবুজে মোড়া, আর সাইডে রয়েছে একটা নদী, জাস্ট অসাম ভিউ চারিদিকটা। আমি অবশ্যই আপনাদেরকে অ্যাডভাইস দেবো একদিনের জন্য আসতে পারেন এই বিষ্ণুপুর, এনজয় করতে পারেন আমার মতো, আমার গোটা টিমের মতো। আমরা একেবারে প্রায় ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে রয়েছি, আর ওই সাইডটাতে রোজই ছোট্ট করে দেখা যাচ্ছে, আর পাশেই পড়া যায় একেবারে নিস্তব্ধ। আমরা এখন অনেকটা ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে ঢুকে গেছি। তো আরও ভিতরে যাওয়ার চেষ্টা করবো, হাত দেখি কী কী রয়েছে এই ম্যানগ্রোভ অরণ্যের ভিতরে। গাইস, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, একেবারে নিঝুম ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ঢাকা। একমাত্র আমরা ভিডিও করতে এসেছি, আর কেউ নেই এই জায়গাটিতে। সাইডে আপনারা আসলে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এরকমই সরু রাস্তা পেয়ে যাবেন, এবং পাশে রয়েছে সব গভীর অরণ্য। বিষ্ণুপুরে ট্রাভেলে এসে এরকমই কিছু ছোট ছোট দাদাদের পেয়ে গেলাম, যারা আমাদের খুব বিশ্বস্ত বন্ধু হয়ে যায়। রাহুল, চলবে একটা হাই এদিকে। তাই আমাদের গাড়িটার নামলো বিষ্ণুপুরে, আর এখানে কিছু বলা যায় টিফিনের ব্যবস্থা করা হচ্ছে সমস্ত কিছুতে। এখানে রয়েছে আমার একটা সুন্দর দাদু হাই করে দিল, এবং আশেপাশে অনেক কিছু কাটাকাটি চলছে। গাড়ি থেকে লাগার পর কিছু টিফিন দিয়েছিল, চা আর বিস্কুট, সঙ্গে দিয়েছিল একটি করে মিষ্টি ও নিমকি। চলুন সেগুলি খাওয়া যায়। বাই দ্য ওয়ে, নদীর কাছে রয়েছি আর নৌকা চড়বো না, এটা তো হতেই পারে না। তাই মাত্র 30 টাকার বিনিময়ে উঠে পড়লাম আমাদের নৌকোটিতে। ওই জায়গাটা ছিলাম, আর ওই জায়গা থেকে এখন বোর্ডে উঠেছি। গাইস, লাইফের ফার্স্ট টাইম, জানি না কোথাও কি হবে। চলুন তবু যাওয়া যাক, দেখা যাক নৌকা চড়ার আনন্দটি। দিয়েছে মুড়ি এবং কিছু ফল আর একটা কাঁচা লঙ্কা। আর আমরা এখন রয়েছি মাছ নদী, সমুদ্রের মাঝখানে, আর এখানে আমাদের নৌকাটা এখন ছাড়ার মুখে বলা যায়। নদী, সঙ্গে মুড়ি এবং অনেক লোকজন, সেই একটা আলাদা লেভেলের মুহূর্ত। আমি ছিলাম ওই সাইডটাতে, এবার চলে যাচ্ছি মাছ নদীর বুকে, বলা যায় লাইফের ফার্স্ট
জানি না কি হবে, তবু বাট আজকের দিনে এই রিস্কটা নেওয়াই তো যায়। তো চলুন যাওয়া যাক মাছ নদীর মাঝখানে। সত্যি বলতে বিরাট আনন্দ হচ্ছে, সুন্দর অসাধারণ ভাবে অনেকগুলি পানকৌটি বা বলা যায় হাঁস পাখি ভেসে রয়েছে মাছ নদীর মাঝখানে। মাঝখানের দিকে আসলে আপনারা অনেক এরকম ছোট ছোট ঢেউ পাবেন, আপনারা প্রচন্ড আনন্দ করতে পারবেন এখানে আসলে। আমি আপনাকে বলবো আপনাকে এখানে এসে কেমন লাগছে? সত্যি অসাধারণ একটা জায়গা, এখানে এসে সবাই ঘুরতে আনন্দ ফিল করছে অনেক। আচ্ছা, আনন্দ ফিল করছে। প্রায় 8 ঘন্টা জার্নি করার পর মাছ নদীতে দাঁড়িয়েছিল আমাদের বোটটিকে। একটু আগে আমরা ছিলাম ঠিক ওই জায়গাটাতে, আর ওই জায়গা থেকে চলে আসলাম মাছ নদীর মাঝখানে। হঠাৎ আমাদের নৌকাটিকে থামানো হয়েছে এবং অনেক লোকই গেছেন এই ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে মাছ ধরতে বা বলা যায় ফটোশুট করতে। থেকে সুন্দর নদী, সঙ্গে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আর আপনার মাছ নদীর মাঝখানে বোটে করে এখন বলা যায় মুড়ি এছাড়া আরো অন্যান্য কিছু খাচ্ছি। সত্যি লেভেলটা সেই ম্যানগ্রোভ অরণ্য বলা যায়। তার একটা চারা নিয়ে নিয়েছে কাকা, তো বাঘ টাকা গেছে জলের মধ্যেও ফটো তুলতে ব্যস্ত সব। সুন্দরভাবে ফটো তোলা হচ্ছে। শক্তি একটু জোরে টানো না। সুন্দর ট্রাভেলের বলা যায় জাহাজ বা ভেসেল যাচ্ছে, বোট যাচ্ছে বলা যায়। লাগছে এসে সত্যি এরকম অসাম জায়গা আমি লাইভে দ্বিতীয়বার দেখি। এই মাছ নদীর মাঝখানে এসে আপনাকে কেমন লাগছে যদি আপনি একটু বলেন, খুব ভালো হয়। অসাম অসাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রায় 1.5 ঘন্টা মাছ নদীর বুকে আনন্দ করার পর লাভিয়ে দিল আমাদের গন্তব্যস্থলে। গাইস, আমাদের বোট রাইডিং সম্পূর্ণ নদীতেই আমরা এখন বোট রাইডিং করে আসলাম। আর ঠিক এর পাশেই আমাদের পিকনিক স্পটরা খুব সুন্দরভাবে রান্না বান্না করছে। তো আমরা স্নান করে উঠলাম, আর আমাদের এখন আইটেম রয়েছে খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নেওয়া যাক। আমি আপনাকে বলবো যে আজকে খাওয়ার মেনু কি আছে? আজকের খাওয়ার মেনু আছে ডাল, আচ্ছা, আলু দিয়ে, আচ্ছা, ঝুড়ঝুড়ি আলু ভাজা, আর আর রুই মাছের কালিয়া, আর কিছু? আর ক্যালভার্ট মুরগির মাংস, আর চাটনি পাঁপড়, আর শেষ পাতে থাকছে মিষ্টি আর 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। সবেমাত্র আরো একটা নৌকা সেটি এখন আসছে, আর ওখান থেকে একজন ঝাঁপ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে এখন বলা যায় সাঁতার কেটে কেটে আসতে ব্যস্ত। সেই বীর পুরুষ যে নদীতে ঝাঁপ দিয়েছিল, এখন ওই স্লিপকে পড়ছিল। আর একটু অনেক হই হুল্লোড় এবং নাচানাচির পর সেরে নেওয়া হয়েছিল আমাদের দুপুরের লাঞ্চটি। আর হ্যাঁ, এখানে এসে অনেক সাকি ডান্সও চলছিল। সো এই ছিল আজকের ভিডিও। আজকে সারাদিন কি করলাম সমস্ত কিছু তুলে ধরলাম আমি আপনাদের মাঝে। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আজকের জন্য টাটা, গুড বাই।